সামিয়া এদিকে এদিকে বউ তোমার বাড়ি কই? আমার বাড়ি কাউখালি। কাউখালি? কাউখালি হ্যাঁ না স্কুম নেই। আরে মামুক বাড়ি আইছি বেড়াইতে। একটা কথা কই তোমারে হনু, কোন? এই যে তোমারে আমি বলাম দিছি, তুমি কি আমার দেখে ভয় পাইছো? আমি দেখে ডরাম, আমি কি বাঘ না ভালো? এইটা সবাই বোঝে না। তাইলে তুমি যদি না ডরাইয়ে থাও তাহলে আমারে দেখিয়া মানুষ কি লেগে ডরাইবে এটা কও? হ্যাঁ তো আমি কইছি না বাজান, আমি এলাকায় নতুন না, বেড়াইতে আইছি। আমি একটা দোকানে গেছি, হালার ভালাই তো খাইছে, এই গপ্পে পড়লে কাম শেষ। এটাও কোনো কাম? আমি কি বাঘ না ভাল্লুক? আমি যেখানে যাই হেইনে ফসা হইয়ে যায়। আমি কি কেউ কিছু কইছি? সব লোকগুলো দৌড়ে গেলে কি আমি কি অগদারে আইছি? পাগলামির একটা খাতা বালিশ। খারা দি খারা খারা আমারে দেখে দৌড়ায়। আমি কি বাঘ না ভাল্লুক? আমি কি কামড় দি কেউ রে? আমি নেলে তোকে বলাই দুইটা কথা জিগাই, আমি দুইটা কথা কই, এটাও কি আমার দোষ? আরে মানুষ, আমার দুঃখটাই কেউ বুঝলে না। ওই হালার ভালাই যদি আইস মরে ধরতে পারতে, যে কথা শুরু করতে, 100 টাকার মাগরি পাওয়াই যেতে। আল্লাহ বাঁচাইস মরে। আচ্ছা আমি কি তোমার একটা কামড় দিস? না কামড় দেবেন কেমন? তাহলে আমারে দেখে মানুষের ডরাইবি, এই কথাটা তুমি আমারে কও। আরে বাবারে হ্যাঁ, আমি কেমনে কমু? আমি দেখে কি লেগে ডরায়? তোমার দেখে কিন্তু আমার ভালো লাগছে। তুমি কিন্তু ছেলে হিসেবে ভালো, তুমি আসলেই খুব আন্তরিক মানুষ। হ্যাঁ এই ব্যাগটা আমাদের দাও, আমি এনতে হই। বও বও, তোমার লাগে কথা কই। না ওদিকে হলে যাবো না। যাবা নে, বও। শোনো, আমার হে সময় মনে করো 22-23 হইবে বয়স। ওই সময় আমি সুন্দরবন গেছি মধু কাটতে। মধুর বাসা আছে না? মধু কাটতে গেছি। এরপর মধু কাটতে আসি তো কাটতে আসি, আমার লগে আরো 10-15 জন লোক। এই 10-15 জন লোক শুদ্ধ আমার একটা ঘেতরায় আগল দেশ। ওরে ডাকাই ঘেতরায় যখন আগল দেশে, আমি চিন্তা করলাম যে এই ঘেতরায় যদি আমারে এখন আগল দিয়ে আমারে আক্রমণ করে, তাহলে আমার লগে 10-15 জন লোক, এই 10-15 জন লোকের একটা ক্ষতি হয়ে যাইবে না? আমিও আল্লাহ নাম লই আইট বেট করিয়া ঘেতরায় যখন আইতে আছে আমিও সামনে আগুইতেছি, ঘেতরা আইতে আছে আমিও সামনে আগুইতেছি। এটির ভিতরে ওই ঘেতরায় আমারে হাম করি আর কি থাবা দেছে। আমি দিশে বিশে না পাইয়ে বাওয়ার দিয়ে থাবা দিয়া পিছনের বাউ ঠ্যাংটা পাইছি, ধরিয়ে হুন্দুর গাছের লাগে একটা বাড়ি মারছি। ঘেতরা শুনলাম কি ভ্যাত করে উঠছে, আর ওদিক দেখি সিটে বিটে গেছে। আমার লগে যারা আসলে এরা সবাই নাক চাপিয়ে ধরছে। এইরকম গেছে আমার বয়সের কাল। 250 চাউলের ভাত খাইতাম মনে করো এক বন। হ্যাঁ, রাওয়া মুরহার আন্ডা হেয়ার পর তোমার ধরো সে সময় তোর এই ব্রয়লার ছয়লার আনলে না। এখন গো পোলা মানে খায় কি ব্রয়লার ছয়লার, ওই যে ওই চাষের মাছটা ও খাইয়ে তো শরীরে কোনো বল নাই। কি কমো তোমারে, আমার জীবনটা অনেক কাহিনী আছে। হ্যাঁ তুমি হনো, তাহলে ফাও কত পেশাল বুঝতে লাভ নাই। তুমি যাও বাবা, তুমি আবার মনে কষ্ট বাবা, তুমি যাও। আরে না 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 বোন, আমার গপ্প আমার ভালো লাগছে। আমি আরো আমার দাইতে গপ্প শুন। তবে একটা বিষয় কি জানেন চাচমিয়া, আমার এই কাহিনীর লগে আমার পূর্বপুরুষের কাহিনীও মেলে। আমার দাদাই ওই রুমালে কও একটা কও শুনি। আমার দাদাই হেয়ালে নাইট গার্ড, বড় গ্রাম 104-5টা গ্রাম পরি দিতে। শয়তানি হারে দেখলে আর এক গ্রাম দিয়ে দৌড়াইতে। হে যদি হতে যে বাসিতে এই গ্রাম দিয়ে সিটি দিয়েছে, আর এক গ্রামে যাইয়ে শয়তানি লুলুরি দিতে। এক ফির তো আয় 3 তেল গাছের মোড়ে রহিন দিয়া হঠাৎ করে এক জার্য শয়তানের লগে লাগে দেখা। শয়তানটারে দেখলাম কি গেডি দিয়ে ধরিয়ে একটা পাতগুলো দিয়ে পাথার মারলে একটা তাল গাছটার গোড়াটা বাসাই ওর বুহনি সিটে কাল দাদা থোত না বাসাই পড়লে। এটা কোনো কথা? যাই হোক, তোমার লাগ কিন্তু আমার লাগে মিল আছে। তোমার লাগে আমার লাগে পরাণের মিল আছে, আত্মার মিল আছে। আরে মিল থাকবে না খা, এটা তো বংশীয় ভাবে মিল। আমার দাদাই শয়তান পাশাই মারছে, আর আমিও তো কম না। আপনি কি কায়দার মানুষ,
তবে আমার এখন একটা পরিকল্পনা, বিশ্বের ভিতরে এই যে মুসলমান, তারপরে এই ছোট ছোট বাচ্চা শিশু নিরীহ মানুষগুলারে যে মারতে আছে, এইটা নিয়ে আমার বড় পরিকল্পনা। আমি চিন্তা করতে আছি আমি যাইয়া আমি ওইখানে নির্বাচনটারে বাজেয়াপ্ত করবো, মানে বাতিল করে দেবো। হ্যাঁ, বাতিল করে দিয়া ওইখানে নতুন এক লোক আমি বওয়ামু। আচ্ছা কাকু, আমি যে আমেরিকা যাইবেন তা কিরম যাইবেন, ভাড়াটা আছে? 1000-1200 টাকা খরচ করলে পৃথিবীর যেখানে মোল্লা এখানে যাওয়া যায়। তোমার আমার সম্পর্কে কোনো ধারণা নাই, কারণ আমার তো টাকা পয়সা লাগে না। আমার তো এই পৃথিবীর অর্ধেক তো আমার কথায় চলে, এটা তুমি বোঝো না? মানে ইচ্ছে ডরায়। বাজান কিছু কইছো? না না কিছু কই না, আমিকের মানে আমার ডরায় হেই মানে। যাই হোক, শোনো, আমার দেখে তোমার কি মনে হয়? আমি কি বিয়ে শাদী করছি? আমি বিয়ে শাদী করছেন না কি করছেন? তা আমি বুড়ো হয়ে গেছেন, বিয়ে শাদী করছেন না? এইখানেই তোমার ভুল আছে। শোনো, আমি নিজে এখনো 22 বছরের যুবক দাবি করি, কারণ আমি এখনো বিয়ে শাদী করি নাই। আমি এখনো অবিবাহিত রাজকুমার, এটা তো তোমার জানা নাই। ইন্নালিল্লাহ, কি হুনাইলেন এতক্ষণ পর আমার? আমি আরেকটা গল্প কই, শোনো। ওরে কাকু পরে হুন মানে মুই এখন যাই একটু। আরে শোনো, খারাও, তোমার তো পেটে খিদে লাগবে। হ্যাঁ পেটে খিদে লাগবে। পেটে খিদে লাগলে আমি খাবার আনামু হোটেল দিয়া। আরে না, হোটেল দিয়ে খাওয়ানো না লাগবে না, ওই মামুক বাড়ি আইছি, মামুরা বই রইছি না, বললে খাওয়ান লই যায়। আরে মামু গোটা খাবা নে, এত সকালে তোমার কির খিদা? শোনো, আমি যাই কাকু। আরে রাহো মেয়া, তুমি এত পাগল হয়ে গেছো কা? ওরে বাবা, শোনো, আমি একটা মাইয়ারে লাগে প্রেম করতাম। ওই মাইয়ার জীবন যৌবন সব কিছু উজাড় করে আমি ওই মাইয়ারে ভালোবাসতাম, কিন্তু ওই মাইয়া আমার সাথে প্রতারণা করছে, আমারে শেখা দিয়েছে, সেই থেকে আমি বিয়ে শাদী করি না। বাবা মুই যাই, মোর ব্যাগটা দেন। আরে যাবা নে বউ, এরকম এত পাগলামি করলে হয়? মুই আর জীবনে এমন না বাবা। কমে যাবা না কা? তুমি যদি নাও তাহলে আমার সাথে কেমনে চলবে? ও বাবা, মোর জন্মের গপ্প শোনা আর জীবনে এমন না বাবা। না না, তোমার গপ্প আমি আর হুনামু না, মুই যাই বাবা। আরে বউ যাবা নে, এটা লইয়া এত, এটা আমার দা থাক, এনে থাক, তুমি এত পাগল হইছো? আমি তোমার একটা রাত্রে গপ্প শুনাই। ও বাবা, আমি সাধু দিয়েছি বাবারে, আমি দিনে গপ্প শুনাই, আমার এই অবস্থা আছে, আমি রাত্রে গপ্প শুনাইলে আবার দিনে যে বাবা আমি আর গপ্প শুনবো। শোনো, মজা আছে। আর কি হয়েছে, এত পাগল হয়ে গেছ কা? সবাই রাত 10টা বাজে, মানুষ ঘুমায় 12টা 1টা 2টায়। আমি মনসে আলী খেয়ার ওই কোনার দিয়ে নামছি, আমি মহিপুর আমু বেলে যেই নামছি ইন্নর জমা পর্যন্ত আইছি। এখন তো আমি হাঁটতে আছি, একলা একলা কথা কইতে আছি, কিন্তু আমার পোত আউগায় না। এর মধ্যে ইতির ভিতরে ফজরে আজান দিছে। যেই ফজরে আজান দিছে, এই আসুক্কা আমার মনে পড়ছে যে হ্যাঁ, আমার যে দেউলে পাইছে, আমি যে হারাত বিলে বিলে আসছি। ধর্মে আমার দশে বেউলে না, এই দুর্নইতে পৃথিবীতে আমার চাইতে বড় বেউলা আছে? আমি দিন 10টা আমার ধরছেন, রাত 10টা বাজে, এখনো আমার ছাড়েন না। আরে হাতে কি হয়েছে, তোমার কি খিদে লাগছে? হ্যাঁ, খিদে লাগলে কও, আমি খাওয়া আনিয়ে দিই। না, খিদে লাগেনি, আমি হইলি রোবট। আরে খিদে লাগলে তুমি দেখ কও না আমারে, আমি যে তোমার কইতে, তোমাকে নান বয়সে আমি 15 দিনও না খাই রয়েছি, এতে আমার একটু শরীর দুর্বল হয় নাই। তাই তুমি একটু বও, আমি একটু স্তানজা করি যাই। তুমি আবার যাইও না, আরো ভালো কথা আছে। আবার বেউলোর গপ্প কয়, দিন 10টায় ধরছে, রাত 10টা বাজে, এখন উনি বেউলো আছে। গপ্প কইলে গপ্পর শেষ আছে, বহুত গপ্প শুনমু আজগো তোমারে। দেখো দি, মানুষের বিবেক বুদ্ধি বলতে কিছু নাই, এটা জ্ঞানহীন মানুষ। আমি থুইয়ে গেলাম এইখানে যে একটু বউ। মানুষ আজকাল বিশ্বাস করতে নাই, দুনিয়ায় মানুষ পাইলাম, মানুষের মন পাইলাম না। যাই হোক, কি করবো আর, মানুষ বিশ্বাস করে যাই দিই ওদিকে। দেখি ও মেয়ে খারাপ দি খারাপ, ওকে
দেখলেই দৌড় দেয়, দেখলেই দৌড় দেয়। পোলাটার এখনো কোনো খবর নেই। ওর মা এই বেনিয়াল ফোন দিয়ে কইছে মুগো বাড়তে আইছে। দিন পার হয়ে গেছে, রাত পার হয়ে গেছে, কয়টা বাজে 10টা বাজে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নেই। যাইতে রে কই পোলাটা কোনো আফাত বিপদ হইলে না কি করলে বুঝলাম না কিছু। ও কি তুই হারাদিন আনলি কই? ওরে খালাম্মা কি কমু, রাস্তায় যাওয়ার সময় আমি বাড়ির রইনি ওই কুলে তার কাছে রইনি, তাই এক বুড়ো বেটা বই রয়েছে মোরে গোলাম দেছে। ও মে এদিক যাও, ভালো মাছ আছে, আমি গেছি এর পাশে আজ আইয়ে বইছি। ওরে খোদা এমন গপ্প লইছে খালাম্মা, বুঝাই জানো যে জয় ধরছে। আমি কোনো কায়দায় ছুটতে পারিনি, আমি কান্দি কাটি এত কই যে মামুক বাড়ি যাবো, ওদিকে খালাম্মা মামুরা সবাই মোর লগে অপেক্ষা করে খাওয়ান লইয়া, মোরে মোড়ে ছাড়ে না। ও বাবা হ্যাঁ এত পাউদারি কোনো কামায় না। শেষ পর্যন্ত এই রাইতই গেছে 10টা বাজছে, হালা ফালার প্রসাবে ধরছে। ও মেয়া একটু বউ আমি প্রসাব করি যাই, যেই উনি প্রসাব করতে বইছে লাভ দিয়ে পড়িয়ে তাল গাছের যে খোলাই দিয়ে এক দৌড়ে কাল খালামা বাড়িয়েই পড়ছি। হয় বুঝছি তুই কেয়ার পাল্লায় পড়ছিলি, ও লোকটা একটা পাগল। খালাম্মা বুঝলাম না, ও বেটা তো পাগল, এরকম কিছু তো আমি দেখলামই না। না ও বেটা তো পাগল হইতে পারে না, কাহিনী রে কি কদি? অত বুঝবি না, বিশাল একটা কাউর আছে। আমার একটু কও, আমি একটু শুনি। শুনবি তাই হন। ওই লোকটার লাগে আমার লাগে 10 বছর সম্পর্ক ছিল। আমার লাগে এই 10 বছর পর্যন্ত সম্পর্ক, চাকরি হইবে করিয়া এখন পর্যন্ত তোমার চাকরি হয় নাই। এদিকে তোমারও বিয়ের বয়স পার হয়ে যাইতেছে, আমারও বিয়ের বয়স পার হয়ে যাইতেছে। তুমি আমার ভুলে যাও, আমার আব্বার মা বিয়ে ঠিক করছে, কালকে আমার বিয়ে। নিজের প্রতি যত্ন নিও, আর যদি পারো ক্ষমা করে দিও। কি সমস্যা কি? একটা গাড়ি লোন। গাড়ি লোন আডো, তুমি আডো গাড়ি লোন। ছাগল লেখামি দাও কা, ছাগল লেখামি দাও কা। রাস্তায় উঠলি হেকাল দি কইলাম বলে যাওয়া লাগবে না। শুনছো আমার কথা? হ্যাঁ তোর কোনো কথা কইলে কোনো উষ্ঠায় নাই সময় যে যাওয়া লাগবে না। আমি কইছি আমি মাথারে গুলি আটবো না। ওরে মাবুদ বোরকা গো গাই দিয়া হে একাল সুন্দর দূরে আডো 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 আডো। এই আচ্ছা ভালো কথা, তোকে বাড়ি যাওয়ার জন্য নেন দেয়া কোলাই দিয়ে যাওয়া যায় না? কোলাই দিয়ে আট আগে কইতে পারবি, সামনে আট, এবার ভালোই করতে পারবি। এবার জিয়া শুনছো, ইদি জয় বলে পাগল হয়ে গেছে। রাস্তাঘাটে যারে পায় হের লাগি গপ্প করা শুরু করে, সকালে শুরু করে সন্ধ্যায় শেষ করে। কথা সত্য বেটা, এটা প্রেম করছিলে, চাকরির লেগে হেকেলে এই প্রেমিকে সারি চলে গেছে। এই যে ছেঁকাটা খাইছে ওই ছেঁকা হইতে বেটার এই অবস্থা। কি কমু বন্ধু, আর একদিন ধরছিল ও মা, সকালে ধরছি সন্ধ্যা বাজাই দিছে, আর পেটে খিদায় আই মরি যাই, আই হেনি হুই হরি গেছে। এই ওখানে যে সাইড পেজটা ঘুরে গেড়ায় খারাই খারাইয়া যদি নাম কইছে যে ইদ্রিস, ইদ্রিস পাগল হয়ে গেছে। এই ইদ্রিস কেডা? হ্যাঁ মুই কমু কেমনি ইদ্দিস কেডা? মুই ইদ্দিসের চিনি। কি
কি বলে তুই ইদ্রিস রে শুনলে তুই তুই নাম হুন খারাই গেলি কি একাল কান্দার একাল হাপে না বাড়াই হলাম দিদি হনো তুমি খারাইলে দেখে তো মুইও খারাইলে মনে তুই শুন না না তার বাড়ি একটা গাড়ি লোন মোর মাথায় ব্যথা গাড়ি লো মনে সামনে যাই একাল বিট করে একাল সোজা উঠতে তো মনে ওদিক গাড়ি লো মনে ওকে তুই আকর রিস্ক আকো দুস এবড়া তবে খালাম্মা যা কইলে তুমি হ্যাঁ এত ওভারটার লাগে তুমি বড় অবিচার করছো ওভারটার জীবনটা তুমি ধ্বংস করিয়ে লাইছো এটা তোমার ঠিক হয় না কোনোভাবেই মোরও বা কি করার আসলে ও লোকটা আসলে বেকার হ্যাঁ পার হয় নাই চাকরি আবার কইছে যে চাকরি হইলি তোমার বিয়ে করবো আবার আর চাকরি হয় নাই বিয়েটা আর হইলে না আর তোর নানা নানির খবর তো তুই জানো হেরা মোরে জীবন ওই বেকার পোলাটে জীবনও দিতে না হেবে তোর নানা নানি একখানে বিয়ে দিলে কপালটা হ্যানও পোড়া সে জামাইটাও গেলে মরিয়ে ঠিক আছে আমি খালাম্মা আমের আমি কথাটা বলছি এখন যখন আমি আইয়েই পড়ছি আমি আমের এইটার একটা ব্যবস্থা করবো ওই বেড়ার লাগে আমের যদি মিলেই দেওয়ার ব্যবস্থা করি তাহলে কি আমি মেলবেন হ্যাঁ সামরা জীবনও হয় না এলাকার মানুষে কি কইবে ওরে বাবা নিজের ফ্যাটে ভাত না থাকলে গ্রামীয় মানুষ দিয়ে হরমুখী বাদ দেন আমি এটার ব্যবস্থা করতে আছি আমি কোনো কথাই কইয়েন না বেটা আচ্ছা লগ আল্লাহ যাওয়ার হর বিয়ে আরে বেটা আরে যাইতে পারবি না ওদিকে পানি এদিকে আয় এদিকে আয় এদিকে আয় যাও কই কাকু একটু লেট্রিনে যাই বদনা তো হইনে যাবি না লেট্রিনে গেলেই তো গেলি আচ্ছা হন আমি কি বাঘ না ভাল্লুক আমি কি কামড়াই সবাই রে কাকু মোর একটু ছাড়তে পারেন পরে বাথরুমে যাবি তো পরে যাবি এনে হন এক ফির বৈশাখ মাসে হাডুডু খেলাইতে আইছি এইরকম বৈশাখ মাস হাডুডু খেলা যে ওই যে মনসালা আছে না মনসালা এবার আরো মনে করো 11 জনে আমার ধরছে এইবার আমার গায়ে এমন হিম্মত আনলে এমন ধরে সিডা মারছি একটা পড়ছে যাই আম খোলা পড়া আর একটা পড়ছে নাই ওকে শব্দ হইলে কি ওরে কাকু বন্টন শুদ্ধ মারিয়ে দিছি ও তুই বাথরুমে যাবি তাই যা যা বাথরুমে যা আমি এখানে খারাই বাথরুমে যাওয়া লাগবে না ক্লিয়ার হয়ে গেছে ওরে তাই তোর ঝামেলা হেলে হেলে আর তোর লাগে সময় করে লাভ নাই আমি যাই আচ্ছা তুমি মুগ এলাকায় এসো কালগু এর মধ্যে তুমি মোর লাগ দেখা করতে এসে এটা কি তোমার উচিত এসে কও তোমার কালগু মোর লাগ দেখা করা উচিত না ওরে থৌ তুমি দেখা করা আমি এমন এক ঝামেলার মধ্যে পড়ছিলাম এই ঝামেলা কাটতে উঠতে আমার জানটা বাইরেই গেছে ঝামেলা তো আরো একটা আছে আর একটা ঝামেলা এটা আবার কি এটা মোর খালায় একজন আলাদা প্রেম করতে তুমি যতই যা কও আসলে তোমার খালা কিন্তু লোকটা লাগে কঠিন অন্যায় করছে হ্যাঁ কি 2 নম্বর এটা করা উচিত ছাড় লাগে কও একটা পোলাই হ্যাঁ এত ভালোবাসছে আর কেমন ধোকাটা দিলে এটা তোমার খালা আসলে ঠিক করে না আমিও তো কই হেই আচ্ছা একটা জিনিস তোমার খালার তো বর্তমানে স্বামী নাই আর ওই বেটাও তো বিয়ে করে নাই তাহলে মোরা যদি চাই হ্যাগোর মধ্যে কি আবার নতুন করে মিলন ঘটাইতে পারি না যাই তো তাই তুমি পারবা পারবো না তুমি মোরে লই লও হ্যাগোদারে তুমি দেখবা মোরা দুইজনে মিলে ঠিক একটা ব্যবস্থা করবো যাতে নতুন করে হেরাবার এক হইতে পারে হয় তোমার মুই হেই নে লই যাই এই বেটা টা দেখে লাভ দিই তুমি ওর ভাই বেটার কান্দে তোমার যে খাইছি আরে দূর তুমি খালি আর কি করো আর মুই কি তোমার খালার নাম বেইমান মুই যদি এই বেটার দ্বারা যাই তাহলে তো তোমারে ঠগান নেবে মুই তো তোমারে ঠগাইতে চাই না আরে না অত তো আসতাম সে করলাম শোনো তুমি এখন এত কথা না কই মোরে লই লও মোরা দুইজনে মিলে হ্যাঁ আবার মিলন ঘটাই নতুন করে লও লও ওডো আল্লাহ 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 মানুষে নাইলে আমার কষ্ট না বোঝে তুই তো আমার কষ্ট বোঝো তোরে লইয়ে আমি আছি তুই আমার মনের দুঃখ সব বোঝো মানুষ দেখলে দৌড়ায় তুই তো আর দৌড়াও না তুই আমার কষ্ট বোঝো তুই আমার লক্ষ্মী সোনা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তুমি সেদিন আমার থুইয়া পলাই গেলা কা আমি গেলাম একটু প্রস্রাব করতে আইয়ে দেই তুমি নাই এটা কি ঠিক করছো কও আরে বাজান আমি সেদিন কথা বাদ দেন আজগো আমের লাগে ভালো খবর লই আইছি কি খবর আজকে মোরা দুইজন হাঙ্গ দিন আমরা লাগে গপ্প গপ
হেইয়া হ্যাঁ হ্যাঁ এত ভালোই হলে তোমরা কি খাবা কও আমি তোমাকে খাও না নি না না কিচ্ছু খাবো না কাকু একটু শর্ত আছে কি শর্ত আপনি যদি আর মগো লাগে যান একটা জায়গায় ওখানে যাই মোরা গপ্প করবো হারা দিন আরে এক জায়গায় 10 জায়গায় যাওয়া লাগলে আমি তোমাকে খালা তুরিয়ে যাবো নাও লন আচ্ছা আন কাকু আন একটা কামড়ো তুমি কাকুর লই এহিনে বউ আমি একটু সময় আইতেছি জামু আরাম তাড়াতাড়ি আবা ঠিক আছে ঠিক আছে এইনে বউ বউ মাগো বউ শোনো জীবনে কি করলাম আমার জীবনে আমি যা করছি হ্যাঁ কইয়া শেষ করতে পারবো না আচ্ছা কাকু আপনি কোনো সময় প্রেম করছেন প্রেম হয় প্রেম করছি আমার জীবনে তাই বিয়ে করেন না কে না বিয়ে শাদী হওয়া ভালো না ওটা আমার কপালে নাই হ্যাঁ ওটা আসলে বিয়ে শাদী করা ভালোও না শোনো আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবনে আর আমি বিয়ে শাদী কিচ্ছু করবো না আমি চিরকুমার থাকবো আমার মনে হয় না এটা ভুল সিদ্ধান্ত না না ওইটাই সঠিক সিদ্ধান্ত আবার দাও তুমি আমার একটা গল্প শোনো আমার যে কালে বয়স 21 তখন আমার ওই খালাতো ভাই বিয়ে আমি গেছি বিয়ে বাড়ি তো গেছি সবাই পয়সা বাট্টার বইছে খাওয়ান দিয়েছে আমি কি করবো তোমারে 2 গাবলা গরুর গোস্ত আমি খাইয়ে লাইছি কিন্তু 13 পাই নাই আমি করতে যাই মানুষ যারা আসলে হেরা তো অবাক যে কারণ আর মানুষ যারা হেরা খাওয়ান পাইতে হবে না কোনে লইয়ে যাব বুঝলাম না কিছু আরে নেতে আছি এক জায়গায় সারপ্রাইজ আছে আপনি লজ্ঞা আবার এই চোখ বাইন্ধে হেইয়ের পর বুঝলাম না কিছু কি এমন সারপ্রাইজ একটু কম যায় না নাকি দেখবে না নে সারপ্রাইজ যদি কইয়ে দিলে হেলে তো হেটার মজা শেষ তাইয়ে দেখবি না নে চোখ ধাঁধানো এমন সারপ্রাইজ দেখি আমি পাগল হয়ে যাবেন আড়েন ওমে আড়া কাম ওই যে আমি সোজা আড়াই হেমে আড়েন আমি আমার নিজের অনেক ক্ষমতা এই যে দেখো বাংলাদেশ নিয়ে আমি ভাবি না আমি বহির্বিশ্ব নিয়ে ভাবি যে বিশ্বের মানুষরে কিভাবে শান্তিতে রাখা যায় সমাধান করা যায় এইটা লইয়া আমি ভাবি তুমি ও চিন্তা করিও না ওকে কাকু আপনি উঠতেলেন কেরম না উঠতে আইসি তোমাকে লাগে গপ্প কম হইলে গিয়া এখন ওই বেগানা মহিলা লইছো আমি এবার কোনো বেগানা মহিলার লাগে কথাবার্তা কই না তবে আমি তো করছি আমি আর আইসি তো কোনো গপ্প টপ্প কিছু কম না আমার মহিলা আমি তালা দিলাম তুই মোর কমে লইছে আরে কমে লইয়েছি আমি দেখেন না ওনার লাগে আমি লাগে পেমার লেখে আমরা বুঝে যেন জানি না আমি রে হেলিকে লইয়েছি আমি এখন হেলাগে মিলিয়ে যাবেন আমরা দুজন যদি মিলিয়ে যান হেলে আবার আগের মতো হইলে ভালো লাগে না কাকু আন আমরা সবাই বই একলগে কথা কই না 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 আমি ওমনে যাব না আমার বাড়তে কাম আছে আমি বাড়তে যাবো আপনি হারে চেনেন না চিনতাম আগে চিনতাম কিন্তু এখন চিনি না মেলবে আনে মোরে দেখকে ঘুরে রইছে আরেক দিক খারাই ইয়ালা কেমনে মেলবে ওরে হে তো আমেরে ভালোবাসে হেই লগে অধিক ফির ওরম ইয়ে রয়েছে আবার আমি যা করছেন ওনার টাকা পয়সা সব খাইয়ে ওনার টোটাল জিন্দিগিটার তামা করে লেছেন এ যদি মুই হইতাম ঘুষিয়ে আমি নাক ফাটাইয়ে লাইতাম একটা সময় তো আপনি হারে ভালোবাসতেন যা হয়েছে সব ভুললে যান না আপনি তো হের জন্য আজ পর্যন্ত বিয়েও করেন নাই কেনা কইছে না হের জন্য না আমি এমনি বিয়ে করি নাই আমার ভালো লাগে না এই লেগে বিয়ে করি নাই ও সব কথা বাদ দাও এখন মাগো তোমরা যাও আমি যাই আমার গপ্পটা কিছু করা লাগবে না আমি যাই না না কাকু আন কথা কই আমরা এখন একটু অত বাদ দেখান লাগবে এখন আমি ওদিকে ও বুঝাইতেছে ও বুঝে নইলে আমিরও অস্ত খায় ঘুরেই গেলাম তাই আসতে দুজন মিলে যাই কাকু আপনি আমার কথাটা বোঝেন আপনি তো ওই মহিলার জন্য আজ পর্যন্ত বিয়ে করেন নাই আর ক্ষমা করে দেন যা হয়েছে হে নাইলে বেইমান ছিল কিন্তু আপনি তো বেইমান ছিলেন আপনার ভালোবাসা তো ভালো ছিল না আমি কোনো সমস্যা নাই আমার আর বিয়ে শাদী করার বয়স আছে আমি চিরকুমার থাকবো আমি বিয়ে শাদী করবো এরা ভালো আছে আমি যাই কাকু আপনি এই যে চিরকুমার থাকতে চান এটাও কিন্তু ওনার জন্যই তাহলে ওনারা ক্ষমা করতে পারবেন না মিলে যাব হ্যাঁ মিলিয়ে যাইবে মিলিয়ে এখন যাইতে হইবে টাকা পয়সা আমি খাইছেন দোষ করছে না আমি উবাটাই তো আর দোষ করে না কাকু আপনি এই যে চিরকুমার থাকতে চান এটাও কিন্তু ওনার জন্যই তাহলে ওনারা ক্ষমা করতে পারবেন না একটা সুযোগ তোমরা বোঝো না আমার বিয়ের বয়স আছে আমি বিয়ে করবো না আমি এমনি দেখো না এই আছি এই নাই আমি আছি আমার চিন্তা ভাবনা আমার বড় চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা লইয়া আমার চলতে হয় এগুলা নিয়ে আমার এখন কোনো মাথা ব্যথা নাই আরে আরেন লন লন দুইজনে মিলিয়ে যান আর ধরিয়ে তোমরা একটু দূরে বও
তোমরা একটু দূরে যাও, দূরে যাও। আচ্ছা আচ্ছা তাই আমরা কথা কন আমরা আছি খুলি। আচ্ছা একটা কথা কই, কও। তুমি আমার তোমার মন থেকে মাফ করে দাও। আরে মাপের কি আছে, আমার জীবনে আর সবই তো মাপ করতে করতেই গেলে। তুমি যদি আমার অনেক আগে থেকে যদি ডাকতা, আমার যদি স্মরণ করতাম, মনের থেকে যদি ডাকতা, আমাকে অনেক আগেই দেখা হইতে। আর তোমার কি কমু, আমি তো তোমার নাম আমার মন থেকে মুছিয়ে হেলাইছি, কারণ আমার জীবনে তো আর কিছু নাই। প্রথম জীবনেই যখন তোমারে পাই নাই, এই জীবনে পাই আর ওই দেখি আমার জীবনটাই তো মিথ্যা। আমার এই জীবনের জন্য আর আমার কোনো চিন্তা ভাবনা নাই। আজকেই তো দেখা হইতো না যদি ওই আমার বোন পুতে যদি তোমার দ্বারা না লই। আমিও তো বুঝতে পারি নাই যে তোমার বোন পুতে আজকে এরকম একটা কাম করি হেলাইবে। যাই হোক, সবকিছুই বিধাতার ইচ্ছা, তিনি চাইলে সবকিছু করতে পারে। আমি ঠিক দাঁড়াই। এবারটা হ্যাঁ এখন ওনাকে যে বই দিলাম গপ্প মারতে, ওনার তো ভালোরে তুমি চেনো না, উনি যে কোন জিনিস এই যে গপ্প শুরু করছে, কয়দিন পর হয় যে গপ্প শেষ করে ওরে আমি কইতে পারি না, আল্লাহই জানে কোনো ওনার কাহিনী। আমি তো ওনারে চিনতাম না। আমি মামুক বাড়ি বেড়াইতে আই প্রথম দিন আওয়ার সময় হঠাৎ করে আমার বলানতেছে, দেখে কি মানুষটা বই রয়েছে তাল গাছের পাশে। যাইয়া ওরে ভাই বইছি পর কোন গপ্প যে লইছে, গপ্প কইতে 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 মনে করো হেই সকাল 10টা হইতে শুরু করছে, দুহর গেছে বিয়েল গেছে রাত্র 10টা বাজে। হালার ফালায় খায়ও না আর ঘুমায়ও না, কোনো তা না, আর মরে উঠতেও দেয় না, খালি গপ্প মারতেই আছে। আল্লাহর এই হুকুম, রাত 10টার সময় গেলে হালা ফালায় প্রস্তাবে ধরছে, উঠিয়া একটু সামনে যাই প্রস্তাবে বইয়ে হ্যাঁ এর মোর দিকে চাইরেছে, মুই যেন না যাই। চাইরে আসুক পাগলা যেই এদিকে একটু ফেরছে, ফস করে মুই একটা লাভ দিয়ে তাল গাছের পিছিয়ে দিয়ে পলাইছি। পলাই ওই কোলাই দিয়ে এক দৌড় এককাল বাড়িয়ে ইউজ। এই অরিজিনাল কাহিনী, হেই গপ্পের হাতেই ধরাই দিছি, এখন কি হয় আল্লাহ জানে। হেলে গে কাকু কইছিলে যে কাল পলাইছো কে? হাই আল্লাহ জানে এখন কোন গপ্প লয়। আচ্ছা শোনো, পাগল হোক আর ছাগল হোক কাকু, এতদিন তো মানুষ দরিদ্র একসে জ্বালাইছে, কতকার মানুষ পায় নাই, এখন তো একটা গতি করিয়ে দিছি, কতকার মানুষ পাইছে, এখন হাঙ্গু দিন ওনার লাগে পেশাল পড়বে, এখন আর মানুষ বাজাইবে না। এটাও একটা কথা, কিন্তু এবার আমার মনে হয় না উনি যে গপ্পিয়া। আচ্ছা লও তুই মানে যাইয়ে দেহি উনি কদ্দু কি কথা কইয়া গেছো দি। ল ফেরে আধা ঘন্টা হয়ে গেছে। আরে আমার জীবন লইয়া আমার কোনো অভিযোগ নাই। আমার জীবনে আর কি আছে, কি আর যাইবে, আমার যা যাওয়ার তো সব চললেই গেছে। ওরে মা, এ খালাম মা, এ করে লট খিদের ছোটে আতুরি দিয়ে জ্বলিয়ে যায়, আবার পরে গপ্প মারবে না। বাবু তোমরা বাড়ি বাড়ি যাও, যাইয়া খাইয়া আমাকে লইগে ভাত লইয়াও, আমাকে কথা আন্তরিক শেষ হয় নাই। তোমরা বুঝবা না, তোমরা যাও যাও। ওরে মা বলছে এখনো বলে কথা শেষ হয় নাই, মোরা ভাত খাই যাই মেয়েরা গপ্প মারতে মারতে এন বই মরিয়ে যান। এ আড়তি বোঝে না, হনো আমার জীবনের যেটা কওয়া ধরছিলাম, হনো কেমনটা লাগে এখন এক কোনো সুস্থ মানুষের গায়ে হয়। আমি এই বাড়ি বেড়াইতে বাসালুন রাইন্দে আমার ভালোরই খাওয়াইবে, হ্যাঁ তুই কোন একটা প্রেম বাজাই দিছি, এখন হ্যাঁ কমবে যাইয়ে কি কিরম কথা আমি বুঝিই না কিছু, কমবে খামু কমবে নামু কমবে ঘুমামে, আমি কিচ্ছু বুঝি না, আমার এখন আর ভালোই লাগে না। খোদা কে কি হয়েছে? ও কি তুই আইস হঠাৎ করে বাড়ি মামা হেরা কই ঘরে তা মুগাই লাইলে মুজ নেও না 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 বুড়ো কালার প্রেম এও না চলে। বই কি কই আমি এই বাড়ি বেড়াইতে, হ্যাঁ আমি কি দেখামো কি করবো আমি বুঝি না কিছু, কমে যাই যে কথা কয় বিষেই বাই না রে, এখন পর্যন্ত আয়ও নাই। এও কোনো কথা রাইতেছে কথা নেই, এখন হারায় নাই বাড়তে। তুই আমার লগে একটু লদি কোনা বই এখনো কথা কয়, একটু দেখি ল। আমি আছি মস্ত বড় চিন্তায়, বিশ্বে যেরকম যুদ্ধ লাগছে, এই যুদ্ধ দেখিয়া কার মন শান্তিতে থাকে কও? কেমনে এই দেহে ছোট ছোট বাচ্চা গো নিরীহ মানুষ মারিয়া লাইতেছে। আরে আমার কপাল, কি করমু? আমিও চিনতে ভাবনা একটা করতে আছি, আমি একটা কিছু করবো। আচ্ছা তোমার কি খিদে লাগছে? না আমার খিদে লাগে না। যাও, খিদে না লাগলেই ভালো, কারণ আমি 3 বেলা পর 1 বেলা খাইলেই আমার
কাকু এখন মেজাজটা কেমন না লাগে? রাত বাজে 10টা এখন এন ভাই পিরিতের কথা কন আপনারা এই বসে এই হরেন তাই তো বসে আছেন কি এত গেহেনে কেউ ফাইজলামি করতে বলাই যায়? কতক্ষণ যায় আবার ফুরুত করে দৌড় দাও, কতক্ষণ যায় আবার ফুরুত করে দৌড় দেয়। যার যার বাড়তে যাই ঘুমা যাই যা, আমাকে যে কাল ঘুমে ধরবে আমরা হেকাল আমরা যাই ঘুমা মনে যা যা তো কামে তোরা যা। আমি না এইরকম পশা গপ্প কোনো ভালো মানে কোনো সুস্থ মানুষে সেই বিয়ে নিয়ে লইতে শুরু আছেন এখন পর্যন্ত এই গপ্প আমি শেষ করেন নাই। এবার খাওয়া নাই নাওয়া নাই গোসল নাই কি একটা অবস্থা। এ লদি হ্যাঁ গান পুরান প্রেমে বাতে বলছ কেমনটা লাগে? বাদ দেওয়া যাই হোক, এখন তোমার দিনকাল কেমন চলে কও দেখি। আছি আল্লাহ রাখছে কোনো রমেশ। হায় প্রথম জীবনেই যখন তোমার পাই নাই এই জীবনে পাই আর ওই দেখি আমার জীবনটাই তো মিথ্যা। আমার এই জীবনের জন্য আর আমার কোনো চিন্তা ভাবনা নাই। এই বেন্নি রাইতে সময় কেরা কখন ওই পুন পুন হরে দেখকে লই দি আবার ভলারা কেরা আমার কিন্তু অনেক ভালো লাগতে আছে তোমারে পাইয়া, তোমার কেমন লাগতে আছে? ও কি হয় জোর হয়ে গেছি এখনো আমরা কথা কন আমি বুঝি না কিছু হের লগে লগে আমরাও পাগল হয়েছেন। এ তুই কি কইলি? এ হালা ফালা কইলি কি? ধর হালা ফালা ধর